ফুকেটের ম্যাড মাঙ্কি হোস্টেল থাইল্যান্ডের জনপ্রিয় ও আরামদায়ক একটি পার্টি হোস্টেল, যা বিশেষ করে ব্যাকপ্যাকার ও তরুণ ভ্রমণকারীদের মধ্যে বেশ জনপ্রিয়। যারা কম খরচে থাকতে ও নতুন বিদেশি বন্ধু তৈরি করতে চান, তাদের জন্য উপযুক্ত একটি পার্টি হোস্টেল ম্যাড মাঙ্কি। আমি এই ভিডিওতে দেখাবো ম্যাড মাঙ্কি হোস্টেলের বিস্তারিত সব তথ্য। ও আরেকটি কথা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। আউটিং বাদরের পক্ষ থেকে আরেকবার সবাইকে শুভেচ্ছা। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। ফুকেটে কম খরচে থাকার সবথেকে নির্ভরযোগ্য এবং একটি আরামদায়ক পার্টি হোস্টেল ম্যাড মাঙ্কি হোস্টেল। যারা একা একা ভ্রমণ করেন, যারা পার্টি পছন্দ করেন, তাদের জন্য একটি উৎকৃষ্ট স্থান ম্যাড মাঙ্কি হোস্টেল। প্রতি রাত 350 বাত নিয়েছে। চেকিং করার সময় আপনাদের কাছ থেকে 500 বাত সিকিউরিটি বাবদ নেবে। আর যদি আপনারা টাকা না দিতে চান, তাহলে আপনার পাসপোর্টটি জমা করে নেবেন। আপনারা যখন চেক আউট করবেন, তখন আপনাদের পাসপোর্ট আপনাদেরকে ফিরিয়ে দেবেন। একই রুমে 6টি করে বেড থাকে। প্রতিটি বেডে উপর এবং নিচে 2 জন করে থাকতে পারে। সবার জন্য আলাদা আলাদা করে বেড। আর এখানকার সিকিউরিটি খুবই ভালো। ম্যাড মাঙ্কি হোস্টেলে বিশেষ করে ডরমিটরি এবং প্রাইভেট রুমের অপশন আছে। যারা একা ভ্রমণ করেন, তারা ডরমিটরি রুমগুলোতে শেয়ার হয়ে আপনারা থাকতে পারেন। এখানে চেকিং করার পর আপনাকে একটি ডোর লক কার্ড দেওয়া হবে, যে কার্ড দিয়ে আপনারা রুমে প্রবেশ করতে পারবেন। আর যে কেউ চাইলেই বাইরে থেকে এসে এখানে প্রবেশ করতে পারবে না, যদি না তার কাছে কোনো কার্ড থাকে। এই বোর্ডে টানানো আছে সপ্তাহে 7 দিন কবে, কখন, কি বারে কি প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। আজকে রাতে পাপকোল পার্টি, তো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব কবে কখন কি পার্টি হয়। এখানে একটি বিশাল লবি আছে, লাউঞ্জ দেখতে পাচ্ছেন। এখানে অনেকেই এসে বসে থাকে। আর এখানে ছোট্ট একটা বার আছে, মিনি বার। আর পাশেই একটি সুইমিং পুল, তার পাশেই বসার জায়গা। এখানে অনেকেই বসে তারা বিভিন্ন ধরনের ড্রিঙ্ক করতে পারেন। আর সুইমিং পুলে আপনারা স্নান করতে পারেন। আর এটা একটা রেস্টুরেন্ট। এখানে এই রেস্টুরেন্টে আপনারা এখানকার লোকাল খাবার এবং ইন্টারন্যাশনাল খাবার আপনারা এখানে পেয়ে যাবেন। আর এই বোর্ডটায় এখানে বিভিন্ন ধরনের কুইজ এবং অনেক প্লে হয়। সেখানে যারা চ্যাম্পিয়ন হয়, তাদের নাম, বিশেষ করে তাদের দেশ এখানে উল্লেখ থাকে। এ ভাই পুল খেলছেন, ইন্ডিয়ান ভাই, তারা খুব আনন্দিত। আর রাতের বেলা দেখা যায় এখানকার আরেক সৌন্দর্য দেখতে পাচ্ছেন। রাতের ভিউটা অনেক সুন্দর। আর এই সুইমিং পুলটাও কত সুন্দর করে সাজিয়েছে ব্লু লাইটে। তারাও পুল খেলছে। এখানে সারাদিন কেউ না কেউ কোনো কিছু খেলতে থাকে এবং তারা তাদের নিজের মতন করে আনন্দ করতে থাকে। আমি একটু রুমে আসলাম, এসে দেখি যে ইন্ডিয়ান 2 বন্ধু তারা চলে আসছেন ইন্ডিয়া থেকে। তারাও আজকে রাতে এখানে থাকবে। अच्छा ब्लॉगिंग करते हो आप? हाँ। हेलो सर, फ्रॉम इंडिया। हेलो फ्रॉम इंडिया। তারপরে আমি চলে গেলাম পার্টিতে। এখন শুরু হয়েছে পার্টি। এই পার্টিতে আপনাকে 500 বাত দিয়ে যোগদান করতে হবে। আর এই পার্টিতে আপনাকে মাঝে মাঝে আপনাকে ফ্রি শট দিবে। আর বিভিন্ন প্যাকেজের সঙ্গে আর যা বাকি ইনক্লুড আছে তা আপনি পেয়ে যাবেন। সঙ্গে একটি টি শার্টও দিবে। এখানে সবাই খুবই আনন্দিত, খুবই আনন্দ করছে নিজের মতন করে, যার মতন করে ড্রিঙ্ক করছেন। আর ভ্রমণকারীদের মধ্যে এখানে যারা আছেন সবার সঙ্গে একটি পরিচিত হওয়ার সুযোগ সৃষ্টি করে। কেন ম্যাড মাঙ্কি হোস্টেল বেছে নেবেন সে বিষয়ে একটু কথা। কম খরচে মানসম্মত সেবা, দারুণ সামাজিক পরিবেশ, সুবিধাজনক অবস্থান, নিরাপদ এবং পরিচ্ছন্ন পরিবেশ। আমি এই হোস্টেলটিতে 1 রাত থেকে আমার কাছে যে অভিজ্ঞতা হয়েছে সেই সম্পর্কে আমি যদি বলতে চাই, আমি বলবো খুবই সুন্দর এবং মানসম্মত সেবা আমি এখানে পেয়েছি। তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা আবার ভেবে নেবেন না এই হোস্টেলের প্রমোশনের আমি করছি। আসলে তেমন কিছু না, আমার কাছে ভালো লেগেছে। যারা একা ভ্রমণ করতে আসবেন, তাদের জন্য একটি উৎকৃষ্ট স্থান হতে পারে এই ম্যাড মাঙ্কি হোস্টেল।
এখানে এখন পার্টি শুরু হয়েছে। তো পার্টি এখানে যেটা হয় আর কি, যে পার্টি শুরু হওয়ার এখানে সবাই বেশ আনন্দ ফুর্তি করে, মজা করে এবং সবার সঙ্গে একটা বন্ধুত্বমূলক একটা তৈরি হয়ে যায়। আমরা এখানে কেউ কাউকে চিনি না, কিন্তু কিছুক্ষণের সময়ের জন্য মনে হয় আমরা বেশ অনেক দিন ধরেই একে অপরের সঙ্গে পরিচিত, কিন্তু আমরা আসলে কেউ কাউকে ওইভাবে চিনি না। হয়তো অনেকেই আমার এখানে বসে থাকতে থাকতে পার্টিতে এখানে বা হোস্টেলে এই লাউঞ্জে বসে থাকতে থাকতে অনেকের সঙ্গে টুকটাক কথা হয়ে গেল এবং বেশ ভালো আলাপচারিতাও হলো, পরিচিতও হলাম, একে অপরের সম্পর্কে সংস্কৃতি এবং তথ্য আদান প্রদান করলাম। যারা একা ভ্রমণ করবেন আমি মনে করব তাদের জন্য একটা বেশ ভালো একটা জায়গা হতে পারে এই ম্যাড মাঙ্কি হোস্টেল। যে যার মতন করে মজা করছেন, নাচছেন, গান গাইছেন, আর কিছুক্ষণ পরপর করে ফ্রি শট দিচ্ছে। আর ফ্রি শটে দেওয়ার সময় এখানে কিছু শপথ বাক্যের মতন দেওয়া হয়। ড্রিঙ্ক করার পর এখানে সবাই খুব ফুর্তিতে আছে, দেখতেই পাচ্ছেন। আর যে যার মতন করে নাচতেছে এবং সবাই খুব ফুর্তিতে। আর আমি বেশি একটা ড্রিঙ্ক করি নাই, কারণ তাহলে শুটিং করবো কিভাবে? মাতাল হলে তো আর শুটিং করতে পারবো না। তাই ছোট একটা বিয়ার খেয়ে নিয়েছি, শুধু লিও স্ট্রং বিয়ার। Party, man. Yes, first time purple. It's a very good experience. Let's see. Let's see. Okay, guys, let's go. এখন আমরা চলে যাব পাপকল পার্টিতে। আর এই পার্টিতে যেটা হয়, ফুকেটের পাতং বিচের আশেপাশে বা এই এলাকার আশেপাশে যত ক্লাব আছে সেখানে নিয়ে যাওয়া হয়, সেখানে যেয়ে বেশ মজা করা হয়। এদের সবার সঙ্গে আমিও চললাম পাপকল পার্টিতে। এটাই আমার প্রথম পাপকল পার্টিতে যাওয়ার অভিজ্ঞতা, তো খুবই ভালো লাগছে। এবং সব থেকে একটি দুঃখজনক ঘটনা হচ্ছে, পাপকল পার্টিতে এসে আমি খুব বেশি ভিডিও করতে পারলাম না, কারণ আমার ক্যামেরার মেমোরি কার্ড শেষ হয়ে গিয়েছে। এখানকার পার্টির কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বাইরে বের হয়ে একটি বারে এসে পড়েছি। তো এভাবে করে দেখা যাচ্ছে যে রাত 3টা-4টা পর্যন্ত সবাই বাইরে পার্টি করে। তো আমার মনে হয় আপনাদের দিনটা বেশ ভালোই কাটবে, আনন্দের সঙ্গেই কাটবে। ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে, কারো যদি একটু উপকার এসে থাকে, তবে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের যে কোনো ভালো লাগা মন্দ লাগা কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আশা রাখি আবার পরের ভিডিওতে সবার সঙ্গে দেখা হবে।